জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমি তেমন ছেলে হয়ে যাও। লেবু বেশি চিপলে যেমন তিতো হয়, ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো ক্ষতি বা উপকার হোক বা না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। অভিমানটা বড্ড কাছের, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে। আর অভিনয়টাই থাকে প্রতারণা, যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখন অনবরত পানি ঝরে। জীবনের এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। অহংকার বিন্দুমাত্র নাই, তাতে আত্মমর্যাদা আছে। তাই কাউকে তেলিয়ে চলি না, জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। তারা শুধু বাহানাই খুঁজে যাবে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার সাথে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ বা প্রিয়জন। জীবনে খুব কম মানুষ থাক, কিন্তু তারা যেন খাঁটি হোক। সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সময়ের সাথে সাথে সব মানিয়ে নিতে শিখে গেছে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। অভিমান সেই করে যে তোমাকে রিয়াল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই বুঝবে যে তোমাকে সবসময় মিস করবে। প্রতিটি কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকে একটা না পাওয়ার ব্যাকুল আর্তনাদ। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনার মধ্যে সমানভাবে থাকে। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়, যখন অভাব দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়, আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। যার মন যত সুন্দর, তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মানুষ তুমি সেই দিন হবে যেদিন তুমি কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। সব কিছু জুম করে দেখো না, এতে আগ্রহ কমে যাবে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি,
তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথাটার উত্তর তুমি দিতে পারছো না। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলে যেতে পারে, তারাই পৃথিবীতে সুখী হয়। একটা কথা কি জানো তো, ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যের ভুল খুঁজতে খুঁজতেই পেরিয়ে যায়। যদি আমি ভুল করে থাকি, সেটা আমাকে না বলে অন্যদের বলে কি হবে? কারণ ভুলটা তো আমাকেই শোধরাতে হবে। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারে, আর তারাই ইতিহাস গড়তে পারে যারা সমালোচনাকে ভয় পায় না। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসে প্রকাশ করা হয়। একটা কথা সবসময় মনে রেখো, খাবার ছিনিয়ে খাবার থেকে খালি পেটে থাকা অনেক ভালো। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু উপরওয়ালা আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেয়, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থ হলে হতাশ হবেন না। কখনো কখনো চাবির গোছার শেষ চাবিটাও তালা খুলে। যে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে যায় আর দূরে চলে গেলে বেড়ে যায়। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে তো কেউ হাসায়, আবার কেউ কাঁদে তো কেউ কাঁদায়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত হয় আর অসৎ মানুষগুলো সম্মানিত হয়। চিন্তা এতটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবন শেষ হয়ে যায়। একজন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে থাকা মানুষকে জাগানো অসম্ভব। চোখ থেকে ঝরে পড়া জল সহজে মুছে ফেলা যায়, কিন্তু জল ঝরার কারণটা সহজে মুছে ফেলা যায় না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একটি এসে মন নিয়ে যায়, তো আরেকটি এসে নিয়ে যায় জীবন। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। 3, চুপ থাকার পিছনের কারণ। জীবনে এই 3টি কথা মনে রাখবেন। 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া অসম্ভব বা খুবই কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের 3য় গতিসূত্রের মতো, কাউকে যতটা দিবেন ঠিক ততটাই ফিরে পাবেন। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখতে হবে বা মনে রাখুন। নাম্বার 1, কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দিবেন। নাম্বার 3, হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন।
নাম্বার 4, সিরিয়াস মুহূর্তে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। নাম্বার 5, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। নাম্বার 6, আবেগপ্রবণ হবেন না, রাগ, কান্না, হতাশা এগুলো নিজের জীবনে বেড়ে উঠতে দিবেন না। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে, কে সত্যিকারের ভালো আর কে নয় সেটা খোঁজা আপনার দায়িত্ব। যারা আপনাকে হিংসে করে তাদের উপর কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝে যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে আছেন। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো কখনো রোদ কখনো বৃষ্টি। পারলে জলের মতো হইও, নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও, পাথরের মতো হইও না, পাথরের মতো অন্যের রাস্তা আটকে রেখো না। কথা বলার একটা ধরন থাকা চাই, যারা খিটখিট করে কথা বলে তারা মধুও বিক্রি করতে পারে না, আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলেন তারা লঙ্কাকেও বিক্রি করে দেয়। যে বা যা আপনার কাছে আছে তাকেই যত্ন করুন, তাকে নিয়েই সন্তুষ্ট থাকুন। যে বা যারা আপনার কাছে নেই তা ভেবে সময় নষ্ট করবেন না বা আফসোস করবেন না। আগের নষ্ট করা সময়ের জন্য কখনো আফসোস করো না, কারণ এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। কোনো কিছুই চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কোনো কিছু গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়, সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব। তাই প্রয়োজনের থেকে বেশি কাউকে গুরুত্ব দিবেন না। জীবনে সঠিক সময় কখনোই আসে না, যখন আপনি শুরু করে দেন সেটাই সঠিক সময় তৈরি হয়ে যায়। মানুষ সফল হতে তখন শুরু করে যখন সে দুনিয়াকে না নিজেকে বদলাতে শুরু করে। যে যাই বলুক তাতে আপনার কিছু এসে যায় না, কারো কোনো কথায় আপনার খারাপ লাগে না। যদি আপনি নিজেকে এতটা বদলাতে পারেন, এতটা পরিবর্তন করতে পারেন, তাহলে পাক্কা একদিন আপনি সফল হতে চলেছেন। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে মানসিক শান্তি পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্টে হলেও সেখান থেকে সরে আসাই উত্তম। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের অহংকার কমে যায়, জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়, জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার ইগো মানে লোকেদের ছোট ছোট কথাকে মনে নিয়ে নেওয়ার অভ্যাস শেষ হতে শুরু করে। কারণ জ্ঞান আপনাকে এই জিনিসটি ফিল করায় যে আপনি এই পৃথিবীকে যতটুকু ভাবি, এই ব্রহ্মাণ্ডকে যতটুকু কল্পনা করি, এই ব্রহ্মাণ্ডকে যতটুকু চিনি, এটি তার থেকেও কয়েক লক্ষ গুণ বড়। বহু রহস্যকে এর মধ্যে লুকিয়ে রেখেছে আমাদের জ্ঞানও। তাই আমাদের জ্ঞানকে না জানলে, না বুঝলে আমরা কোনোদিনও বুঝতে পারবো না আমরা কতটা বুদ্ধিমান। তাই নিজের জ্ঞানকে বৃদ্ধি করুন, এই জ্ঞানই আপনার সমস্ত প্রবলেমকে সলভ করে দিবে এবং সবসময় আপনাকে খুশি রাখবে এবং জীবনকে আরো সহজ করে তুলবে। যদি তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না।
সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন সাথে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে, কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে নিজে মানিয়ে নিতে শিখে গেছে। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই রাগারাগি বেশি হয়। সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজেই পেয়ে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই চলার সাহস পায় না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। দেরিতে হবে, কিন্তু ঠিক হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করো ভালো সময়ের। আশা করা যাবে না যতক্ষণ না পাচ্ছ। যেটা পাবে সেটা তোমার, আর যেটা পাবে না সেটা তোমার কখনোই ছিল না। অহংকার করো না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়ে যেতে দেয় না। নিজে থেকে কিছু আশা করি না, তবে যখন কেউ আশার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায়, আর ঠিক তখনই খুব বাজেভাবে ঠকে যায়। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছা করেই সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। উপর দেখে ভেবো না ঠিক আছে, ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে গেছে। মুখোশের আড়ালে ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আমি আর কোনো বিষাক্ত প্রাণীকেই ভয় করিনি। যাদের মনটা একটু বেশি ভালো হয় তাদের কষ্টটাও কি একটু বেশিই? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্য? এটাই কি তবে দুনিয়ার রীতিনীতি? খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা উচিত এবং কিছুটা দূরত্বে থাকা ভালো, এতে গুরুত্ব থাকে, জানার আগ্রহ থাকে, একটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়, অতঃপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি। কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে, তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলার সাথে আসার তীব্র টানটা থাকুক, জানার আগ্রহটা থাকুক।
যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিন সম্পর্কটা খুব সুন্দর থাকে। দূরত্ব খারাপ জিনিস না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলেই সবাই পর হয়ে যায় না, দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে ছিল। প্রতিটা সম্পর্কে গুরুত্বে বাঁচুক, মনটার প্রতি টান আগ্রহ সারা জীবন অটুট থাকুক। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবে বাঁচে, শুধু মরে যায় স্বপ্নগুলো। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা ঘরবাড়ি সবই তো মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা, আর সফল লোককে নিয়ে হিংসা করা। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের সময়টা বোধ হয় মুহূর্তেই হাওয়া হয়ে যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। জীবনে অনেক মানুষ আসে যায়, আর এদের মধ্যেই সঠিক মানুষটাও থাকে। যে চিনতে পারে সে ধরে রাখে, যে চিনতে পারে না সে দরজা বন্ধ করে দিয়ে যেতে চায়। হারিয়ে যাওয়া অনেক পরে বুঝতে পারবে, হয়তো সেই ভালো ছিল, কেন যেতে দিলাম তাকে। কিন্তু তখন আর হাজারবার খুঁজেও পাওয়া যাবে না। ভাগ্যের উপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। চলে যাব একদিন তোমাকে তোমারই মতো থাকতে দিয়ে। ভালোবাসার কদর কী জিনিস সময় তোমাকে শিখিয়ে দেবে। যে যাবে সে কখনো বলে যাবে না, আর চলে যাবে বলা মানে আমাকে আটকাও। মাঝে মাঝে প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে অনেক কথা বলাই হয় না। প্রিয়জন চিনতে চান তাহলে একবার বিপদে পড়ে দেখুন, যাকে পাশে পাবেন সেই আপনার প্রিয়জন। দায়িত্ব সবাই পালন করতে পারে, ভালো সবাই বাঁচতে পারে না। সম্পর্ক সবাই গড়তে পারে, সবাই সম্পর্ক ধরে রাখতে পারে না। জীবনে বড় কিছু করতে গেলে ইচ্ছা শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি প্রয়োজন। জীবনে যা কিছুই ছেড়ে দাও, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে। টাকা এমন একটা জিনিস, যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না, যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন অচেনাও হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। জীবনে খুশি থাকার 3টি উপায়। নাম্বার 1, নিজে থেকে বেশি কাউকে বিশ্বাস করবেন না। নাম্বার 2, কারো কথায় নিজেকে বদলাতে যাবেন না। নাম্বার 3, যেখানে আপনার সম্মান নেই
সেখান থেকে দূরে থাকবেন। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, অবশ্যই থেমো না। তো ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। কোনো বড় কাজে কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছায়া হয়নি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের মতো কাজ পেলে অতি মূর্খরাও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চাই যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। এ দেশে যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে। যারা তোমাকে সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করে চলো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। যদি সত্যিই মনে থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমি তেমন ছেলে হয়ে যাও। লেবু বেশি চিপলে যেমন তিতো হয়, ঠিক তেমনই কাউকে বেশি ভালোবাসলে